দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির পর বেলা 3:30 থেকে রাজধানীর কাকরাইল মোড়ে গণ অনশন কর্মসূচি শুরু করেছেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর অধ্যাপক রইস উদ্দিন বলেন, দাবি মানা না পর্যন্ত তার পেছনে ফেরার সুযোগ নেই। সরকারের সুস্পষ্ট ঘোষণা চান তারা। শিক্ষার্থীদের আগের 3 দফা দাবির সঙ্গে নতুন আরও এক দাবি যুক্ত হয়েছে। 14 মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এর আগে শিক্ষার্থীদের 3 দফা দাবি হল বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেসবাহ লগ্ন। গণ অনশনে বসার পর কি বলছেন আন্দোলনকারীরা? পরবর্তী কর্মসূচি নিয়ে কি কোনো নির্দেশনা রয়েছে কিনা? এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন? কিছুক্ষণ আগেই গণ অনশনে বসেছেন শিক্ষক শিক্ষার্থী এবং অন্যান্য প্রতিনিধিরা। তারা সম্মিলিতভাবে আসলে তাদের যে চূড়ান্ত দাবি রয়েছে তার জন্যই বসেছেন। আমরা এখানে রয়েছি। তারা আসলে আপাতত সেই অনশন কর্মসূচি কেবলমাত্র শুরু করেছে। তারা আশাবাদ ব্যক্ত করছেন যে তাদের 3 দফা দাবি যেন পূরণ হয়। তবে না হলে তারা যেহেতু শুরুর দিন থেকে ঘোষণা দিয়ে আসছেন যে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তারা তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি পূরণ করতে চাচ্ছেন। তো এই মুহূর্তে যেমনটা আসলে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় যারা আসলে ছাত্র নেতারা রয়েছেন বা যারা আসলে আন্দোলনটাকে সামন থেকে নেতৃত্ব দিচ্ছেন, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের উদ্দেশ্য অর্থাৎ তাদের যে 3টি দাবি পূরণ হয়নি ততক্ষণ পর্যন্ত তারা কর্মসূচি পালন করবেন। আরেকটি প্রশ্ন রেখেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কে বলছেন। আমরা বিচ্ছিন্নভাবে তাদের সাথে কথা বলেছি। তারাও জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে তারা তৎপর থেকেছেন। তবে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটার কিছু বিষয় আমরা দেখেছিলাম। তবে শিক্ষার্থীরা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যে যানবাহনগুলো রয়েছে যেগুলো জরুরি ভিত্তিতে চলাচল করে, অ্যাম্বুলেন্স, শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু সরাসরি সহায়তা করেছেন। এবং আরেকটি জিনিস আমি জানাতে চাই, এখানে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন আজকে তারা রাত 8টা পর্যন্ত এখানে গণ অনশনে থাকবেন। গণ অনশনে অনির্দিষ্টকালের জন্য থাকলেও রাত 8টার পরে আসলে তারা জানাবেন যে আগামী দিন অর্থাৎ 4র্থ দিনের কোনো কর্মসূচি থাকবে কিনা নাকি আজকে তাদের দাবি পূরণের লক্ষ্যে যাবে, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে। তবে আরেকটি সংবাদ এখানে বিচ্ছিন্নভাবে যাচ্ছে, সেটি হচ্ছে যে যারা এখানে গণ অনশনে রয়েছেন এখানে সাবেক যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন তারাও সরাসরি সংযুক্ত হয়ে যাবেন এবং তারাও সংযুক্ত হয়ে আসলে সেখান থেকে আসলে তাদের যে চূড়ান্তভাবে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি তারা আমাদেরকে জানাবেন। এবং আরেকটি জিনিস এখানে স্পষ্টভাবে এখানে জানিয়েছেন যে এখানে যারা আসলে ছাত্র নেতার পাশাপাশি সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন দেশের সক্রিয় বিভিন্ন সংগঠনগুলো যারা রয়েছে তারাও কিন্তু এখানে একাত্মতা জানিয়েছেন। এবং এই আন্দোলনটি শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, এটি সম্মিলিতভাবে আসলে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি পুরো আন্দোলন সারা দেশের একটি আলোচনায় এসেছে এবং শিক্ষার্থীরা শেষ পর্যন্ত অনড় থাকবে তাদের দাবিতে। এই ছিল সর্বশেষ। লগ্ন, ধন্যবাদ আপনাকে।